আচ্ছা, আমি তোর সাথে একটু পরে কথা বলছি। আচ্ছা, ঠিক আছে। এক্সকিউজ মি, আমাকে একটু হেল্প করতে পারবেন? আমার এই টাকাগুলো যদি একটু তুলে দিতেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো। আরে এখন কি হবে? এই যে হ্যালো। ভাইয়া। কিছু করতে পারলে, চাকরি বাকরি পাইলে? না ভাইয়া, আজকেও কোনো ব্যবস্থা করতে পারি নাই। তবে তুমি চিন্তা করো না, আমি কিছু একটা ব্যবস্থা করে ফেলবো। আমি তো আমাকে নিয়ে চিন্তা করতেছি না, আমি তো তোকে নিয়ে চিন্তা করি রে। জানি ভাইয়া, তুমি আমার নিয়ে অনেক চিন্তা করো, কিন্তু কি করবা কও? আমাকে পাশে তো আর কেউ নাই। তুমি চিন্তা করো না, আমি কিছু একটা ব্যবস্থা করে ফেলবো। আজকে না হোক কালকে চেষ্টা করব। চাকরি তো একদিন না একদিন পাবোই। তুই একটা মাত্র বোন, আমার কত না কষ্ট করিস আমার জন্য। যে কষ্টটা এখন আমার করার কথা, সেই কষ্টটা এখন তোর করতে হচ্ছে। না ভাইয়া, তুমি এইভাবে কেন বলতেছো? এটা তো জাস্ট একটা অ্যাক্সিডেন্ট, এটা তো আমারও হতে পারতো, তাই না? এইভাবে বইলো না। আর আমি তো তোমার একটা মাত্র বোন, আমি তোমার পাশে না থাকলে কে থাকবো বলো? আমি তো তোমার সব, আর তুমি তো আমার সব। এই যে শুনছেন, কাইন্ডলি একটু এদিকে আসবেন। কি ভাইয়া আপনি? আসলে আপনি একটু মিস্টেক করেছেন। আপনি আমার টাকাটা তুলে দিতে গিয়ে আপনি আপনার ব্যাগটা ফেলে এসেছেন। ও আচ্ছা, সরি ভাইয়া, একদমই মনে ছিল না, খুব তাড়াতাড়ি চলে আসছি তো। না না, ইটস ওকে, বাট এরকম মন ভুল হলে পরবর্তীতে অনেক বড় ঝামেলা হতে পারে। বাই দ্য ওয়ে, উনি আপনার কে হন? উনি আমার বড় ভাই হয়। আচ্ছা, কি হয়েছে ওনার? কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্টে ওনার এক হাত এক পা অবশ হয়ে গিয়েছিল। সো স্যাড। ভাইয়ের যত্ন নেবেন আর নিজেও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এতগুলো টাকা? কিন্তু এই ব্যাগে তো টাকা ছিল না। তার মানে আল্লাহ কি আমাকে মুখের দিকে তাকাইছে নাকি? ভাইয়া, ভাইয়া, ওই ভাইয়া, দেখো কতগুলো টাকা। তোমাকে বলছি না তুমি চিন্তা করো না ভাইয়া। আমার মনে হচ্ছে কি আমাদের সব কথা মেবি উনি দূর থেকে সব শুনে ফেলছে, শুনে হয়তো বা উনি আমাদের এই উপকারটা করলো।